মাস মেয়ে আমাকে কালকে নিয়ে যাওয়ার পরে আব্বু আব্বু আমি এখানে আর এই যে ছবিতে থাকা এই ভদ্রলোক হচ্ছে ওই পাষণ্ড মহিলার স্বামী। পরের দিন সকালেই তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ওই বাসায় আরো দুজন গৃহকর্মী ছিল, তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমি একটা সাধারণ গরিব মানুষ। আমার একটা মেয়ে এই উত্তর ঢাকায় সেক্টর দেওয়া হয়েছে। আমি চলতে পারিনি দেখে আমার মেয়েকে আমি দিচ্ছি একজনের মাধ্যমে, সিকিউরিটির মাধ্যমে। সিকিউরিটি বলছে যে ম্যাডাম খুব ভালো মানুষ, ম্যাডামের নাম প্রীতি। দেখ বিস্তারিত 4-5 মাস আমাকে মেয়ে দেওয়ার পরে খুব ভালো দেখাইছে আমাকে, মেয়ের কোনো ক্ষতি নেই, মেয়ে আমার কাছ থেকে আসে না, তো আব্বু আমার এখানে ভালো লাগে। 5-6 মাস যাওয়ার পরে 7 মাস আমি ফোন দিচ্ছি ম্যাডামকে, ম্যাডাম আমি মেয়েকে দেখতে ছেড়েছি। আপনার 1 মাস পরে এসে মেয়েকে নিয়ে যান ডাইরেক্ট, 8 মাসে যায় বলতেছে। তাই আমি বললাম হঠাৎ করে ম্যাডাম আজকে আমি বলতেছি নিয়ে যাওয়ার জন্য। তাই কবে আসবো, আপনি 31 তারিখ আসেন। আমি বললাম না আমি 5 তারিখ আসি। না আমার লন্ডন থেকে লোক আসছে, মেহমান আসছে, এই জন্য আমার আপনাকে একটু লেট আসতে হবে, আপনার ঝামেলা আর ওনার ঝামেলা একসাথে গেলে আমি খুলতে পারবো না। তাই আমি 30 তারিখে ফোন দিয়েছি, আপনি কালকে আসেন। তো ঠিক আছে, কালকে 31 তারিখ আমি ভারত থেকে রওনা হয়েছি দুপুরবেলা, এখানে পৌঁছেছি 1টার সময়। ম্যাডামে ফোন দিলাম, ম্যাডাম বলতেছে আমি শপিং আসছি, আপনি গেড়ে থাকেন। পরে আমি গেড়ে দাঁড়া আছি, আধা ঘন্টা পরে ম্যাডাম বাড়ি ঢুকছে। ঢুকার পরে ম্যাডাম আমাকে কিছু কম বলেন, সরাসরি উপরে উঠছে। তো উপরে ওঠার পরে মেয়েকে নিয়ে আসার আগে 11:30 একটা নিয়ে আসছে, আয়না একবার জোর দিয়া হাতে সাইন নিচ্ছে আমার। সাইন দেওয়ার পরে আমি চিন্তা করলাম এরকম তো কোনো ঘটনা করে না ম্যাডামে। দেখ জোর জমানে সাইন দিতে নিয়েছে, আমি দিচ্ছি। দেওয়ার পরে মেয়েকে নিয়ে আসছি। মেয়ে দেখার পরে আমাকে আমি নিজে কাঁদে বলেছি আমার মেয়ের চেহারা তো এরকম দিইনি। 1.5 মাস অত্যাচার করছে, 1.5 মাস। মেয়ে আমাকে কালকে নিয়ে যাওয়ার পরে আব্বু আব্বু আমি এখানে আর আমার মেয়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না। আমার মায়া হা করতে পারে না, হাতে ভাত খাইব। পরে মেডিকেলে যে দুধ দিয়ে ভিজে মেয়ে অল্প অল্প করে খাওয়াই। এটা একটু সুস্থ বিচার চাই স্যার, আমি একটু সুস্থ, আমি গরিব মানুষ, দিন খাই দিন খাই। গরম কাজের অর্ডার দিলে কাজ করে, ছোট মানুষ সবসময় তো কাজে মন ভালো লাগে না, একটু খেলাধুলা মন চায়, ওরা এই সময়টা দেয় না। এই জন্য লুকাই চায়, ডাইকে আনে পাক করে আয়না সেক দেয়, বাথরুমে ঢুকে সেক দেয়, ওইটা ভয় থাকায় এটা ভয় থাকায় বাড়ি মারে, চুল টেনে ধরে, মুখ চিপা ধরে মুখেরা। আমার মেয়ে আমাকে সব বলছে আব্বু আমার এমনি আমরা অত্যাচার করছে, এই জন্য থাকবো না। মানে ছোট 2 বছর বয়সের থেকে আর মা মারা গেছে, আর বাপে সব গ্রামের লোকজন আমার কাছে দিয়েছিল। তখন আমি প্রায় 8 বছর পালছি, পালার পরে 10 বছর বয়স হচ্ছে, তখন তারা নিয়ে এসে মেয়েটা আমার কাছে থেকে বলছে কি যে আমরা একটা ভালো জায়গা পাইছি, তো আপনার কাছে রাখলাম, তাহলে আমরা একটা ভালো জায়গাতে পাইছি। তা আমি বলছি আপনার মেয়ে দিলে আপনারা নিয়ে গেলে তো এখানে আমার জোর নাই। তখন এই কথা বলে নিয়ে আইসা এই বাসায় দিচ্ছে। দেওয়ার পরে দীর্ঘদিন ধরে মেয়ে এখানে আছে, কোরবানি ঈদের পরের থেকে। তো আমাদের সাথে আর যোগাযোগ নাই, আমরাও যোগাযোগ করি না। তখন কালকে রাইতে উনি আমাদেরকে ফোন দিয়েছে, ফোন দেওয়া বলতেছে কি যে এরকম এরকম, ভাই আমার মেয়েটার একটু দেখবেন যে এরকম অবস্থা। তখন আমি বলছি তাহলে আপনি ভিডিও কল দেন, আমি দেখি। তখন ভিডিও কল দিয়েছে, তখন দেখলাম, দেখার পরে বললাম কি তাহলে আপনারা কোথায় আছেন, অমুক জায়গায়। তখন আমি বলছি যে থাকেন, আমি আসতেছি, যেতে মেয়েটা আমি ছোটোর থেকে পালছি, আমার একটু কষ্ট আছে। তখন আইসা দেখে কি যে মেয়ের পুরো শরীর খুলে দিয়ে এই অবস্থা। পরে মনে করেন আমি থাকি গাজীপুর। তখন আমি বললাম যে এখানে তো আমার দৌড়ানো সম্ভব না, তাহলে তুমি আসো গাজীপুর নিয়ে যায়, যাদবপুর হাসপাতালে আমি ভর্তি করি।